একটি মানুষ কিভাবে কয়েকটি ব্যবসার সাথে সম্পৃক্ততা থেকেই খরবাজার ব্যবসায়ের মতো এত বড় একটি প্রতিষ্ঠান, যেখানে দৈনন্দিন 4 থেকে 5টি ট্রাক লোড দেওয়া হয়, এত বড় প্রতিষ্ঠান তিনি কিভাবে সামলান, এটা দেখেই আমি আশ্চর্য হয়ে যাই। আজকে আমার পিছনে যে দোকানটি দেখতে পাচ্ছেন, এই দোকানটি হলো খরবাজার ব্যবসায়ের মালিক মাওলানা মোহাম্মদ জাহিরুল ইসলাম। আজকে আমি জানবো এত বড় প্রতিষ্ঠান তিনি কিভাবে সামাল দেন। আসুন আমরা তার কাছ থেকেই বিষয়গুলো জানি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জাহিরুল ভাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। জাহিরুল ভাই, একটা বিষয়ে আশ্চর্য হই, যেটা আমি আমি ব্যক্তিগতভাবে আশ্চর্য হই এবং দর্শকরাও আশ্চর্য হয়। দর্শকরা জানে আপনি খরবাজার ব্যবসায়ীর আহ, কাজে নিয়োজিত আছেন এবং সর্বদাই দৈনন্দিন 4 থেকে 5টি ট্রাক লোড দেন। কিন্তু এক তো খরবাজার ব্যবসায়ের সাথে সম্পৃক্ত, দ্বিতীয়ত সেবামূলক কাজে সম্পৃক্ত, তৃতীয়ত এই যে গোগর চৌরাস্তা বাজারের এত বড় একটা হার্ডওয়্যারের দোকান এবং পাশাপাশি রয়েছে কসমেটিকের দোকান। এই যে এতগুলো বিষয়, অর্থাৎ এতগুলো ব্যবসা আপনি কিভাবে সামাল দেন, এটা আমার বুঝে আসে না। যদি একটু আপনার কাছ থেকে আমি সরাসরি জানি, দর্শকরাও বুঝতে পারবে এবং আমিও বিষয়টা পরিষ্কার হবো। আলহামদুলিল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন শুকরিয়া যে আমি এতগুলো ব্যবসা, আমার প্রতিটা ব্যবসার স্তরে মানুষ ভাগ করা আছে। কারণ আমি এখানে বসে থাকি। আমি খড়ের জন্য আমি ফজরের নামাজের পর বের হয়ে যাই। 9টা পর্যন্ত আমি প্রতিটা গ্রামে গ্রামে গিয়ে আমার মোটরসাইকেল দিয়ে খড় নিজে গিয়ে দেখি খড়ের ক্ষেত্রে। আর জোহরের নামাজের পরে আবার বের হয়ে যাই আসরের আগ পর্যন্ত, তখন আমি গিয়ে খড় দেখি। আর বাকি যে সময়টা আছে, এই সময়টাতে আমি এই ব্যবসা দোকানের কাজে পোশাক ব্যবসা করি। আমার যে সমস্ত লেভার গুলো রয়েছে, আমার টলির লেভার, আবার বাঁধানি লেভার, এই সমস্ত লেভার গুলোকে সমস্ত সেটেল করা আছে এবং আমার বিশ্বস্ত লেভার মানে গুলো। অর্থাৎ আপনার যতগুলো ব্যবসা প্রতিষ্ঠান রয়েছে সবগুলোতেই মানুষ নিয়োজিত জি আছে। জি নিয়োজিত। আপনি আমাকে এইটুকু বলবেন যে আপনি এই যে এত বড় একটা প্রতিষ্ঠান, এটাও তো একটা বড় দোকান। এই আমি যে দোকানটির মধ্যে দর্শক বসে আছে, এই দোকানটি হচ্ছে হার্ডওয়্যারের দোকান এবং পাশে একটু ক্যামেরাটা ওইদিকে ঘোরাবেন, এবং পাশে এই দোকানটি আছে কসমেটিকের দোকান। ইনি আলহামদুলিল্লাহ উনি শুধু খরবাজার ব্যবসায়ের সাথে যুক্ত নন, এবং ইনি খড়ের জন্য যে সকালবেলা মানুষের কাছে যান, দৈনন্দিন যে ফজরের পর থেকে বিভিন্ন মানুষের কাছে গিয়ে খড় সংগ্রহ করেন, উনি শুধু খড়ের কাছে সীমাবদ্ধ নন, বরঞ্চ আরো উনি বাকি যে সময়টুকু আছে, অর্থাৎ রাত্রে রাত্রে তো মানুষের বাড়িতে গিয়ে খড় কেনা সম্ভব না, এবং যে বিকাল টাইম গুলো আছে, অর্থাৎ উনি রেস্টের টাইম গুলো এবং রাতের যে বিষয়গুলো রয়েছে, এই বিষয়গুলোতে ইনি চৌরাস্তা দোকানে একজন ভালো মানের একটা হার্ডওয়্যারের এবং পাশাপাশি কসমেটিকের দোকান দিয়েছেন। তো জাহিরুল ভাই, আপনি বলবেন যে এই হার্ডওয়্যারের দোকান আপনার কি কি বিষয় রয়েছে এবং কসমেটিক আপনি কি কি বিষয় রয়েছে এবং কোনটা থেকে আপনার কেমন ইনকাম হয়, একটু জানাবেন দৈনন্দিন। দৈনন্দিন আমার এই দোকানে আপনার 15-20 হাজার টাকা দৈনিক কিনে বেচা হয় নরমালে। আরো বেশি হয় কোনো সময়, 40-50 হাজার পর্যন্ত কিনে বেচা হয়। আমি চিন্তাধারা করতেছি যে খড় বাজার, খড়ের খড়ের সাথে তো প্রতিদিন একই ধরনের কিনে বেচা হয় না, বা প্রতিদিন তো সব জি কিছু জি। কি হয় না। আমার এটা একটা মানুষ চায় যে একটা স্থান, প্রতিটা জিনিসের একটা স্থান হোক। আমার এটা একটা স্থান। অর্থাৎ আপনি এই যে এই ব্যবসাটা, অর্থাৎ দোকানটাকে আপনার একটা পুঁজি হিসাবে, অর্থাৎ এইটাকে আপনার মূল লক্ষ্য হিসাবে জি আপনি রেখেছেন। জি জি কেননা আমরা দেখা যায় যে খড় তো আমরা সিজন আকারে যে খড়গুলো আসে, এই খড়গুলো আমরা সিজন আকারে পাই, জি। এগুলো তো সবসময় আমরা পাই না। তো বাকি যে সময়টুকু, ওই সময়টুকু যদি আমি খড়ের বাজারকে নিয়ে, অর্থাৎ খড় নিয়ে যদি আমি সীমাবদ্ধ থাকি, তাহলে বাকি সময়গুলো আমাকে অবসর থাকতে হবে। জি কিন্তু আপনি এই এত বড় একটা আলহামদুলিল্লাহ দোকান দিয়েছেন, যার ফলে আপনার সেই সময়টুকু, অর্থাৎ আপনি কোনোদিন শরীর না কুলাইলেও, অর্থাৎ শরীর না চাইলেও আপনার ক্লান্তি লাগছে যে আজকে খড় বাজার, আপনি খড়ের জন্য আপনি যাবেন না, তো আপনি এই দোকানে বসলে আলহামদুলিল্লাহ আপনার দৈনন্দিন 30 থেকে 40 হাজার, কোনোদিন আরো বেশি হয়। জি তো জি। আপনার এই যে দোকানে আপনার কি কি মাল রয়েছে? আমার এই দোকানে আপনার হার্ডওয়্যারের আইটেম রয়েছে, আপনার কসমেটিক্স এর আইটেম রয়েছে, আপনার ইলেকট্রিশিয়ানের আইটেম রয়েছে। তার পাশাপাশি আমার বিকাশ, ডাচ বাংলা, নগদ এটাও রয়েছে। আলহামদুলিল্লাহ আপনি বিকাশ, এই বিকাশের কাজটাও আপনি রেখেছেন। জি। তো আমি আসলে বাস্তবে আপনার দিকে তাকালে আমি আশ্চর্য হই যে এতগুলো কাজ আপনি কিভাবে সামাল দেন। তো যেটা আশ্চর্য হওয়ার তেমন কিছু নাই, যদি বলা চলে, কারণ একটা মানুষ চাইলে কিন্তু সে সবকিছু করতে পারবে। মানুষের অবসর সময়গুলো সে আহ, নষ্ট না করে এই সময়গুলোকে সে ভালো কাজে এবং যে সমস্ত কাজে সে উপকৃত হবে, এই সমস্ত কাজে সে যদি এই সময়গুলো বিনিয়োগ করে, অবশ্যই সে আজ হোক কাল না হোক সে সফলতা অবশ্যই পাবে। দর্শক, আমরা এতক্ষণ যাবৎ ওনার কাছ থেকে শুনছিলাম
উনি খরবাজার ব্যবসায়ের সাথে সম্পৃক্ত এবং পাশাপাশি এত বড় একটা ব্যবসা প্রতিষ্ঠান, সাথে রয়েছে কসমেটিক্স এবং এটা রয়েছে হার্ডওয়্যারের দোকান। ইনি একাই এবং ওনার তেমন মানুষজন নাই, হাতে কোনো কয়েকজন মানুষ রয়েছে যার ফলে ওনার ব্যবসাগুলো ধরেন। এত কিছু সামাল দেওয়ার পরেও এই মানুষটা খরবাজারের সাথে সম্পৃক্ত থেকে দৈনন্দিন 4 থেকে 5টি টাকা লোড দেওয়া, এটা চারটিখানি কোনো বিষয় নাই। এটা শুধু আপনাদের ভালোবাসা এবং আপনাদের ভালোবাসা বলেই উনি আজকে এই কষ্ট পরিশ্রম করে যাচ্ছেন। সবাই জাহিরুল ভাইয়ের জন্য দোয়া করবেন, আল্লাহ যেন এই ব্যবসা প্রতিষ্ঠানগুলোতে ওনার বারাকাত দান করেন। এবং আপনারা যেন, আপনাদের কাছে আমার একটা রিকোয়েস্ট থাকবে, আপনারা এই জাহিরুল ভাই, যেহেতু উনি একজন মাওলানা মানুষ, উনি কখনো মানুষের কাছ থেকে ঠকেনো না এবং কাউকে ঠকানো না। আপনারা নির্দ্বিধায় নিঃসংকোচে যে কোনো মাল হোক না কেন তার কাছ থেকে আপনারা সংগ্রহ করতে পারেন। ইনশাল্লাহ খরবাজার ব্যবসায়ী শুরু থেকেই স্বল্প মূল্য রেখেছেন এবং আগামীতেও স্বল্প মূল্য রাখবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।